নাটোর ২ আসনে প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী ইউনুস আলী। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, গণসংযোগে কোন বিষয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থী? মারফি, আসলে সকাল থেকেই নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, এই তেবাড়িয়া হাটে কিন্তু জামাতের প্রার্থী, নাটোর ২ আসনের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ব্যাপক গণসংযোগ করেছেন এবং তারা কিন্তু বরাবরের মতোই যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে কাছে গিয়ে বলছেন যে ন্যায় এবং ইনসাফের পক্ষে সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন, দেশ গঠনের কথা বলছেন এবং তারা জোর দিয়ে একটা কথা বলছেন যে জামাত যদি নির্বাচিত হয়, তিনি যদি নির্বাচিত হন, তাহলে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম থেকে শুরু করে যত অপরাধ রয়েছে সেই অপরাধ থাকবে না এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে প্রতিশ্রুতি দিচ্ছেন যে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন এবং যুব সমাজকে চাকরির বেকারত্ব দূর করবেন। নানা ধরনের প্রতিশ্রুতি, আসলে গদবাঁধা যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন। পাশাপাশি যে বাড়তি বিষয়টি যোগ করছেন যে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবেন, ইসলামী আদর্শে সমাজ এবং দেশ পরিচালনা করবেন। তাদের প্রার্থীর কাছে কোনো লোকজন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো রকম অন্যায় অনিয়মের শিকার যেন না হয়, ঘুষ দুর্নীতি বন্ধ করবেন, ইসলামী সমাজ ব্যবস্থায় কায়েম করতে যা যা করণীয় দরকার সেগুলোই কিন্তু তারা করবেন এবং তারা কিন্তু জোর দিয়ে একটা কথা বলছেন যে কোনোরূপ চাঁদাবাজির সাথে আসলে তাদের প্রার্থী এবং সমর্থকরা জড়িত না, সে বিষয়টি জোর দিয়ে বলছেন এবং মানুষকে আশ্বস্ত করছেন। যেহেতু আজকে তেবাড়িয়া হাটে তারা গণসংযোগ করেছেন, সেই তেবাড়িয়া হাটে তারা ব্যবসায়ীদের সাথে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, তাদেরকে বলেছেন যে তারা যদি জয়যুক্ত হন এবং তারা সমাজ গঠন করবে এবং তারা সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করবে, এমনটাই বলছেন জামাত প্রার্থীরা। এবং যেহেতু নির্বাচনের বেশি সময় নেই, সেজন্য কিন্তু বিরামহীনভাবেই তারা প্রচারণা চালাচ্ছেন। মারফি। নাজমুল, ধন্যবাদ আপনাকে।